প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশানে মাইনর সাবজেক্ট রয়েছে এবং অনার্সে যাদের মাইনর রয়েছে এডুকেশানে, তাদের দুজনের জন্যই আজকে উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 10 এবং 5 নম্বরের প্রশ্ন। সেখানে আমি 3টি 10 এবং 3টি 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছিলাম, যেগুলো পড়লে তোমরা সেখান থেকেই তোমরা কিন্তু 2টো 10 এবং 2টো 5 নম্বরে কভার করে নিতে পারবে। 3টে থেকে 4টে প্রশ্ন মতো আমি বলেছিলাম, 10 এবং 5। ঠিক আছে, তো আজকের আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায়, শিক্ষার উপাদান, ফ্যাক্টরস অফ এডুকেশন। এই সিলেবাস থেকে কিন্তু অলরেডি 3টে কোশ্চেন পেপার সেট হয়ে গেছে, একটি অনার্সের ফার্স্ট সেমিস্টারে, জেনারেলদের এবং মাইনরদের। তো থার্ড সেমিস্টারে মাইনরদের পরীক্ষার কিন্তু 4 নম্বর কোশ্চেন পেপার সেট হবে। তো তোমাদের মনে প্রশ্ন আসছে, স্যার আমাদের যে 3টে ফার্স্ট সেমিস্টারে যে সেট হয়েছে সেই প্রশ্নগুলো কি রিপিট আসবে? দেখো, অনেক সময় কি হয়, যে প্রশ্নগুলো মাইনরে এসছে ফার্স্ট সেমিস্টারে, সেখান থেকে 2টো-1টি প্রশ্ন কিন্তু রিপিট আসতে পারে। তাই ওই প্রশ্ন যেগুলো এসছে 3টে, সেগুলোকে আমি কম্বাইন করে ভালো করে অ্যানালাইজ করে আমি তোমাদের সামনে আজকে চ্যাপ্টার ওয়াইজ প্রথম অধ্যায় থেকে আমি বলে দিয়েছি, দ্বিতীয় অধ্যায় থেকে বলবো। যে প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে পড়ে যাও, একদম তোমরা কিন্তু 100% কোশ্চেন কমন পাবে। আমি তোমাদের দেখবে যখনই ক্লাস শুরু করি এডুকেশান, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের, প্রথমেই বলি যে প্রশ্নগুলো আমি দিই, ঠিক আছে, সেই প্রশ্নগুলো ভালো করে পড়ো, তাহলে তোমাদের অ্যানালাইসের দরকার পড়বে না যে জেনারেলদের কী এসছে, অনার্সদের কী এসছে, আমরা মাইনরে তাহলে কী পড়বো। এমনভাবে পড়বে যেখানেই যাই প্রশ্ন আসুক তোমরা রেডি থাকবে, তোমাদের প্রশ্ন ঘুরিয়ে দিলেও তোমরা অ্যান্সার করতে পারবে। এবারে কিন্তু যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছে, অনার্সের পেপার প্রচণ্ড টাফ হয়েছে। টাফ মিনস লাইন ধরে ধরে কোশ্চেন হয়েছে। অনেক এক্সপার্ট রয়েছে যারা দিনে 10টা 15টা করে ভিডিও দেয়, তাদের ভিডিও নিয়ে দেখে মিলিয়ে নেবে, অনার্সের একটা প্রশ্ন কমন আসেনি। ঠিক আছে, সেখানে আমি যাদের স্টাডি মেটেরিয়াল দিয়েছিলাম, যাদের পড়িয়েছিলাম, তাদের কোশ্চেন পেপারের সাথে আমার স্টাডি মেটেরিয়াল একবার মিলিয়ে দেখে নেবে। যাই হোক, চলো আমাদের শিক্ষার দ্বিতীয় অধ্যায়, শিক্ষার উপাদান। প্রথম প্রশ্ন, শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি 10 নম্বর হিসাবে পড়বে, তবে 5-এর হিসাবে কিন্তু তোমাদের আলাদা আলাদা করে দিতে পারে। ঠিক আছে, তারপর দেখো আমাদের রয়েছে পরবর্তী প্রশ্ন, সহ পাঠ্যক্রমে কার্যাবলী কি, এর প্রকারভেদ উল্লেখ করে শিক্ষাগত তাৎপর্য লেখো। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব ব্যাখ্যা করো। এখানে যে সবুজ কালারের যে স্টার রয়েছে না, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। এটি অবশ্যই খুব ভালো করে তোমরা পড়বে। ঠিক আছে, এখানে প্রথম 3টে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম 3টি থেকেই তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন 100% পাবে, এবং যেটি 10 নম্বরে দেবে, বাকি পরের 2টো প্রশ্ন যেটি রয়েছে সেটি কিন্তু তোমাদের 5-এ দিতে পারে। তাই এই 3টে প্রশ্ন একটু ভালো করে তোমরা করে যাও। তারপর রয়েছে দেখো, পাঠ্যক্রমের আধুনিক ধারণাটি লেখো। বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। 4টি প্রশ্ন টোটাল পড়ো। তারপর দেখো আমাদের রয়েছে 5 নম্বরের প্রশ্ন, শিশুর বিকাশে বংশগতির প্রভাব লেখো। 2 নম্বর প্রশ্ন, একজন সুখী শিক্ষকের পেশাগত গুণাবলী সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর হচ্ছে পাঠ্যক্রমের ধারণা দাও। ঠিক আছে, এবং সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যগুলি কী কী। এই 4টে প্রশ্ন, প্রথম 4টে প্রশ্ন ভালো করে রেডি করে নাও, তোমরা 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি তোমাদের মনে হয় স্যার আমরা আরও 2টো প্রশ্ন পড়তে রাজি আছি, তাহলে তোমরা 5 নম্বরের প্রশ্ন এবং 6 নম্বরের প্রশ্নটি রেডি করে নাও। আধুনিক পাঠ্যক্রমের 5টি বৈশিষ্ট্য, প্রথাগত, অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি ভালো করে করবে। ঠিক আছে, তারপর দেখো 7 নম্বরে, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। ঠিক আছে, ওটা 3টের মধ্যে পার্থক্য রয়েছে, 7 নম্বরটা কিন্তু 2টোর মধ্যে পার্থক্য। তো 6 নম্বরেরটা পড়লেই তোমরা 7এরটা অনায়াসে করে নিতে পারবে। ঠিক আছে, এখানে 5 এবং 6 নম্বর 2টো প্রশ্নই খুব ভালো করে রেডি করে নেবে। বোঝাতে পারলাম? এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। এই প্রশ্নগুলো পড়ে নাও একদম। তোমরা যদি প্রথম অধ্যায়ের ভিডিও এবং দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখে নাও, যদি ভালো করে দেখে নাও, এখান থেকেই তোমরা কিন্তু 80 থেকে 85% কিন্তু অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, তাই ভালো করে এই 2টো অধ্যায় ভালো করে পড়ো, যার জন্য আমি তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশান দিই। অনেকে দেখবে থরলি 5 এবং 10 তোমাদের দিয়ে দেয়, আমি দিই না। আমি তোমাদের যেরকম ক্লাস করাই সেইভাবে আলোচনা করে দিই। হ্যাঁ, এগুলোকেই কপি করে অনেকে, তো কিছু করার নেই, কিছু আমি হ্যান্ডে রাখি। তো তোমরা যদি 100% কমনযোগ্য সাজেশান পেতে চাও, আমি তোমাদের বারবারই বলবো তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নেবে। আর যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করছো না, তারা হোয়াটসঅ্যাপ করে নেবে। আমি তাদের দু একটা হিডেন কিছু কোশ্চেন থাকে, সেগুলোকে আমি শুধু কোশ্চেন আমি দিয়ে দেবো। তার জন্য কোনো রেমুনেশন লাগবে না, অনলি কোশ্চেন দিয়ে দেবো পিডিএফ। যারা গ্রুপে রয়েছে তাদেরকে দিয়ে দেবো।
কারণ এরকম অনেকেই দেখা যায় যে চ্যানেলে কোশ্চেন হুবহু কপি হচ্ছে, কন্টেন্ট কপি হচ্ছে, ঠিক আছে, এবং এগুলো দেখে যখনই ভিডিও দেবো, হয়তো এডুকেশন পড়ানো না, তিনি এডুকেশনের সাজেশান দিয়ে দিচ্ছেন, পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছেন। তো যাই হোক, এরকম রয়েছে, তারা তাদের কাজ করবে। তো আমরা তোমাদের একটাই উদ্দেশ্য আমাদের পিভি স্টাডি ক্লাসের তরফ থেকে, যে তোমরা যাতে সঠিক গাইডেন্সটা পাও, সেই জন্যই আমরা দৃষ্টিকোণ রাখি এবং সেখানেই আমরা কিন্তু তোমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি। তার জন্য বেশ কিছু কথা তোমাদের বলতে হয় বোঝানোর জন্য, অনেকে খারাপভাবে, অনেকে আবার জিনিসগুলো বুঝে শুনে তারপর করে, যাতে তোমরা না ঠকো, সেই জন্যই বলা। আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমাদের যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করার ইচ্ছা থাকে, অবশ্যই তোমরা করতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।